আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশ নামবো। শেখ হাসিনা ভালো ছিল। যে এইবার যদি তিনি সুযোগ পান, ইউনূস সাহেব যে কি করবেন, আজকে এই ঘটনার জন্য কাকে দায়ী করব এর পিছনে যে একটা আওয়ামী গ্যাং কাজ করতেছে এটা খুব প্রচ্ছন্ন হয়ে পরিষ্কার। এভাবে প্রকাশ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বক্তব্য শুনে এক প্রকার দেশে ঢুকার দীর্ঘ আশা নিয়ে এসে বাংলাদেশের সীমান্ত থেকে ফিরে গেলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও হতাশ করেছে শেখ হাসিনাকে। 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে চট করে বাংলাদেশে ঢোকার সুযোগ খুঁজছিলেন শেখ হাসিনা। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। সম্প্রতি মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের পর নিহত শিক্ষার্থীদের লাশের উপর ভর করে পলাতক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে নিয়ে আসার জন্য গত 22 জুলাই সারা দেশে সোচ্চার হয়ে ওঠে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ে ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আন্দোলন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনের এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য স্লোগান দিতেও দেখা যায়। আওয়ামী লীগ পতনের 1 বছরও পূর্ণ হয়নি, এরই মধ্যে প্রকাশ্যে এমন স্লোগান আবারও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দর্শক, আপনারা কি চান? শেখ হাসিনা ফিরে আসুক নাকি শেখ হাসিনার শাস্তি চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। গত 22 জুলাই মধ্যরাত থেকে মাইলস্টোন কলেজের নিহত শিক্ষার্থীদের লাশ গুম করে লাশের সংখ্যা কমানো হচ্ছে এমন অভিযোগ করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের জন্য উস্কে দেয় একটি চক্র, যার পর সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে রাজপথে চলে আসে। আর সেই আন্দোলনে মিলে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। সচিবালয় সহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাণ্ডব চালায় আন্দোলনকারীরা। তখন গুজব ছড়িয়ে পড়ে শেখ হাসিনা দেশে ফিরে আসছে, আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। তবে বিশ্লেষকরা বলছে, সত্যি সত্যি শেখ হাসিনা যদি এই মুহূর্তে ফিরে আসে তাহলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এইবার যদি তিনি সুযোগ পান, ইউনূস সাহেব যে কি করবেন, এইবার ইউনূস সাহেবকে পেলে যেভাবে কাপড় চিপড়িয়ে পানি বের করে, ধরেন একটা লুঙ্গি বা একটা গামছা আপনি পানিতে ভিজালেন, এখন ওটাকে আপনি পরে থাকবেন, তো ওটাকে যতটা সম্ভব শুকানোর জন্য আপনি যত চিপড়িয়ে পানি বের করেন, ঠিক ওইরকমভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি চিপড়াবেন। 11 সময় তার দলের যে সমস্ত লোকজন তার সাথে বেইমানি করেছে, প্রত্যেকটাকে বাপের নাম ভুলিয়ে দিয়েছেন। সবগুলোর চাপা ঠাপা সবকিছু 12টা বেজে গেছে। বাস্তবে যারা শেখ হাসিনার অপোজিটে দাঁড়িয়ে আছেন, প্রতিদ্বন্দ্বী হিসাবে, শত্রু হিসাবে, এগুলো তাদের অনেকের নিকট এই শব্দগুলো বা শেখ হাসিনা নামক শব্দটি রীতিমতো ভয়ানক দুঃস্বপ্ন। গত 23 জুলাই সচিবালয়ে হামলার পরিকল্পনা আসে আওয়ামী লীগের গোপন একটি মিটিং থেকে। ওই অনলাইন মিটিংয়ে আবু সালেক নামে একজনকে বলতে শোনা যায় 40 থেকে 50 জন ছাত্রলীগের নেতাকর্মীকে শিক্ষার্থীদের সাথে সচিবালয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের আগেই শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেয় সরকারের পক্ষ থেকে। এরপরও সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল শিক্ষার্থী। সচিবালয়ের প্রধান ফটকটি ভেঙে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সচিবালয়ে প্রবেশ করে এবং সচিবালয়ের ডিউটি থাকা পুলিশ সদস্যদের উপর হামলা চালায় শিক্ষার্থীরা। এতে প্রশ্ন ওঠে, মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের এমন শোক এবং সংকটের মধ্যে দেশকে অস্থিতিশীল করছে কারা? শিক্ষার্থীদের এই আন্দোলনের পিছনে সত্যি শিক্ষার্থীরা নাকি অন্য কেউ রয়েছে? প্রশ্ন হচ্ছে যে মাইলস্টোনের ছেলেমেয়েরা এখনো শোক কাটায় উঠতে পারে নাই, তারা 6 দফা দাবি চিন্তা করে দেওয়ার মতো মাইন্ডসেটে আসলো কোত্থেকে? এটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে তারা তো এখনো ধ্বংস দেখতে পাচ্ছে, তাদের বন্ধু বান্ধবের খবর নিচ্ছে, কে মারা গেছে, কে জীবিত আছে, কে আহত হচ্ছে। এখানে অবরুদ্ধ করতে হবে, এখানে উপদেষ্টারা আসতেছে, এদেরকে 6 দফা দাবি দিতে হবে। এইটার জন্য যতটুকু সেন্সিবল শান্তিপূর্ণ মাইন্ডসেট দরকার, যারা এখানে অবরুদ্ধ করেছে, এটা তাদের থাকার কথা। এখানে থার্ড পার্টির এখানে ইন্টারভেনশন আছে। এইটার সাথে যদি সচিবালয়ে মিলায় পড়েন এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের যারা ধরা পড়ছে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘটনাটাকে পলিটিসাইজ করা, কেওয়াস লাগানো, ঝামেলা পাকানো। শিক্ষা উপদেষ্টা রেজিগনেশন চাইতে হবে কেন? সচিবালয় স্টর্ম আউট করতে হবে কেন?
মানে স্ট্রমাট করলে ওখানে কি লাশ ফেরত আসবে? বার্ন ইউনিটের রোগীরা সুস্থ হয়ে যাবে? তাহলে মিরপুরের খেলা বন্ধ করার দাবি উঠলো না কেন? ওখানে লোক গেল না কেন যে ভাই এত আনন্দ উল্লাস করা যাবে না, এগুলো বন্ধ করেন, বাংলাদেশে এখন শোক চলতেছে, পরীক্ষা নিয়ে এত সংকট। তাহলে প্রশ্ন হচ্ছে বিষয়টাকে পলিটিক্যালি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র আকারে হ্যান্ডেল করে নাই প্রফেশনালি, এবং এর পিছনে যে একটা আওয়ামী গ্যাং কাজ করতেছে এটা খুব প্রচ্ছন্ন হয়ে পরিষ্কার। সচিবালয়ে হামলার একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারী একদল শিক্ষার্থী সচিবালয়ের প্রবেশ মুখে একজন পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর একসাথে 10 থেকে 12 জন এসে তাকে মারধর করতে থাকে। প্রাণ রক্ষায় ওই পুলিশ সদস্য দৌড় দেয়। আরেকজন পুলিশ সদস্য এগিয়ে আসলে তাকেও কিল, ঘুষি এবং লাথি মারতে থাকে বিক্ষোভকারীরা। সচিবালয়ে বিক্ষোভকারীরা প্রবেশ করে তাণ্ডব চালালে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হয়ে তাদের প্রতিহত করে, যার পর সচিবালয়ের বাহিরে অবস্থান করে আন্দোলনকারীরা। ওই সময় আন্দোলনকারীদের মধ্যে একজন শিক্ষার্থী জানায় শেখ হাসিনাই ভালো ছিল, প্রয়োজনে আবারও টাকা তুলে তাকে ফিরিয়ে আনা হবে। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল, শুধু শিক্ষা উপদেষ্টা না, তার সাথে যারা সংশ্লিষ্ট শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, ঢাকা বোর্ডের চেয়ারম্যান। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সেই সচিবালয় আন্দোলনের নেতৃত্ব দেয় এবং বলেছিলেন শেখ হাসিনাই ভালো ছিল। একই সাথে শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিব এবং কর্মকর্তাদের পদত্যাগের দাবি তোলে ওই শিক্ষার্থী, যার পর ওই শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক শুরু হয় সারা দেশে। এভাবে প্রকাশ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার স্লোগানের পর রাজনৈতিক মহলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সব কিন্তু এলাকা ছাইরা ঢাকায় অবস্থান করতেছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সব ঢাকা তাদের জন্য একটা নিরাপদ জায়গা, এলাকায় থাকতে পারে না। তো এই মানুষগুলো একসঙ্গে একত্রিত হলে কি অবস্থা হয় তা আমরা আজকে সচিবালয়ে দেখেছি। এবং শুধু সচিবালয়ে না, আপনার হলো মাইলস্টোন স্কুলের কাছেও এই ধরনের একটা রূপ আমরা দেখেছি, যে ছাত্রদের পাশাপাশি ছদ্মবেশীরা ঢুকে গিয়েছিল। আজকে এই ঘটনার জন্য কাকে দায়ী করব? একটা সংকটের পরে সবাই এক থাকা জরুরি, সবাই এক থাকা জরুরি। এক না থাকলে আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমরা একে অপরের মাংস কামড়ায় কামড়ায় খাবো। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর। আজকে গুলিস্তান থেকে আপনার হলো শেখ হাসিনার সময়ই ভালো আছে, এই ধরনের একটা বক্তব্য দেওয়া ভাইরাল হয়েছে সচিবালয়ের সামনে, আপনারা দেখেছেন। সেই ছেলেটাকে কে গ্রেপ্তার করলো? ছাত্র দলের ভাইরা গ্রেপ্তার করলো। আমি আজকে সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা যেই সরকারি ক্ষমতায় থাকুক ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আপনারা থাকবেন, এটা যেই আসুক। কিন্তু আমি তারেক না, যেই সরকারে আসে নিরাপদে থাকি না আমি। এমনকি আমি এই সরকারকেও আমার জন্য নিরাপদ মনে করিনি। 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছে। বিভিন্ন সময় চট করে দেশে ঢোকার জন্য বিভিন্ন হুমকি দিয়ে আসছেন শেখ হাসিনা। সম্প্রতি শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার স্লোগানের পর শেখ হাসিনা দেশে ফিরে আসা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দর্শক, আপনারা কি চান? শেখ হাসিনা ফিরে আসুক নাকি শেখ হাসিনার শাস্তি চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।